রেখার বন্দনা গাই গো আমি কার বন্দনা গাই কার বন্দনা গাই গো আমি কার বন্দনা গাই প্রথমেতে গুরু পদে প্রণাম জানাই। আপনারা আমার বন্ধন তাই আপনাদের বন্দনা গাইছি। প্রথমেতে গুরুর পথে প্রণাম জানাই, প্রথমেতে গুরুর পথে প্রণাম জানাই। শিবকন্যা তুমি মাগো আসতে কদননি, আরে নববন্দী নব মাগো নাগের জননী শিবকন্যা তুমি মাগো আসতে কদননি, তুমি আসতে কদননি। তুমি দেবী হয় সুতা, তুমি দেবী হয় সুতা আস্তিকের মাতা, তব চরণে ও মা সদয় প্রণাম, তব চরণে ও মা সদয় প্রণাম।
দয়াল ভগবান। মায়ের ভক্ত জনেরা আমার সারি সারি মনসারে গুণাবলী গুণ কীর্তন শ্রবণ করতে এসে মায়ের ডাঙা চরণে তুলে দান অর্পণ করছেন। দেওয়ার তো আমার কিছু নেই, এক মায়ের পরম ভক্তবান এই গায়কের গলাতে এসে 20 টাকা দান, সাথে কিছু দক্ষিণা অর্পণ করেছি। মাগো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করে গেছে, মাগো তুমি তাদের সকলের মনের বাঞ্ছা পরিপূর্ণ করো। আরে গুরুবে নমো নমো। আরেক বাবা আমার এই আসরে এসে গুরু বন্দনা চলাকালীনে এই আসরে এসে দান অর্পণ করে গেছে। মা পদ্মাবতী কৃপা করে করুণা করবেনি আশা রাখি মায়ের রাতুল চরণে। অনেক মায়ের পরম ভক্ত জনেরা, সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা এসেছেন হেথায় শ্রবণ করতে মনসার গুণাবলী গুণকীর্তন। তবে যিনারা যে অবস্থায় আছেন বসুন ধৈর্য সহকারে, আজকের লীলা প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরা হবে। এতক্ষণ আমরা অস্তাদ বন্দনা গুরু বন্দনা গাইছিলাম। আপনারা আমার গুরুজন, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে চাই মা মনসাদেবীর গুণাবলী গুণকীর্তনে। তাই গাইছি গণেশ ঠাকুরের বন্দনা। অস্তাদ বন্দনা মদে অন্তিম হইল, আবারই গণেশ বন্দনা মদে মনেতে পড়িল। প্রণামী জানাই তব চরণে, গজানো প্রণামী জানাই তোমার চরণে।
এক দিদিমণি আমার আসরে এসে এক নবজাত শিশু তাকে কোলে করে তার মঙ্গল কামনায় এই আসর বাজারে এসে 9 টাকা দান 1 টাকা দক্ষিণা করে গেছে। সেই নবজাত শিশু যাতে একদিন বড় হয়ে মায়ের পরম ভক্ত হতে পারে, পড়াশোনা করে মায়ের পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, মাগো লক্ষ্য রেখো সেই সন্তান যাতে একদিন ভালো হয়ে থাকতে পারে, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে। গণেশ বন্দনাকালে এসে ভক্ত দান কইলে কল্যাণের কি বেগতে তুমি গণপতি মাতা হয় যার পার্বতী পিতা হয় যার ভোলা মহেশ্বরী। রাধে রাধে। এদিকে অমিত রবিদাস এদিকে একধারে অমিত যে আমাদের মাঝে সর্বক্ষণ সর্বত্র রয়েছে, সব সময় আমাদের দেখাশোনা করে কাল থেকে। আমাদের জল, আমাদের বল, আমাদের কল কি লাগবে, যতক্ষণ আমরা রয়েছি ততক্ষণ আমাদের পরিষেবা দিয়েই চলেছে অমিত। তাই অমিত এই আসরে এসে গায়কের গলাতে দেখলাম 50 টাকা ঝুলিয়ে দিয়েছে। মা, সেই অমিত সর্বক্ষণ আমাদের খেয়াল রাখে, তুমিও তার খেয়াল রেখো। তার বাবার নাম বিধান রবিদাস। মাগো, তার বাবার নাম যেমন চারিদিকে ছড়িয়ে রয়েছে, অমিতের নামটাও যাতে চরিত্রের চারিদিকে ছড়িয়ে থাকে। মা, তুমি আশীর্বাদ করো অমিত যাতে ভালো হয়ে থাকতে পারে, তার পরিবারকে সুখী রাখতে পারে। সাথে সাথে শিবা রবিদাস একটা নবজাত শিশু, তার দাদুমণি এ আসরে এসে মায়ের রাতুলাচরণে যৎকিঞ্চিত যত পেরেছে মায়ের আঁচলতলে উৎসর্গ করেছে। হ্যাঁ, ডাক্তার যখন বাড়ি আসে তো ভিজিটটা একটু বেশি নেয় না? তাই আমি আপনাদের কাছে যখন যাব তাহলে কিন্তু ভিজিটটা বেশি লাগবে। কাছে গেলে ডাক্তারের কাছে ওষুধের দামটা কম নেই, তাই কাছে যাব। বাবা মায়ের আপনারা যে যা পারবেন দান করবেন। ওরে পুত্র তুমি গণপতি মাতা হয় যার পার্বতী পিতা হয় যার ভোলা মহেশ্বরে। গণেশ বন্দনাকালে এসে ভক্ত দান দিলে কল্যাণেরা খিবে গজানরে। ওরে মহিমাতে মত্ত হয়ে অতল চরণ পেয়ে সর্বয়গ্রে তুমি পুজো পাও। গণেশ চরণ আসে রচি লোকে তোকা দাসে নায়কের করিবে কল্যাণ। নিবেদন করি দাসের চরণ ধরি। সবাই মিলে বলুন, সবাই মিলে প্রেমানন্দে বল হরি হরি। তাই গৌর হরি বল হরি বল।
শ্রবণ করছিলাম গণেশ ঠাকুরের বন্দনা। এবার আমরা সর্বজনেই এগিয়ে যাব, যেতে চাই মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তনের শুভ আরম্ভের প্রারম্ভেই মা মনসা দেবীর বন্দনায়। তাই চলি। ওরে গণেশ বন্দনা মোদে অন্তিম হইল, আবার মা মনসা দেবীর বন্দনা মোদে মনেতে পড়িল। করো জনে ডাকি গো ডাকি গো তোরে, করো জনে ডাকি গো ডাকি গো তোরে। ওরে নব নব পদ্মাবতী আস্তিক জননী নবী মাতা ভুবন হিরে। তুমি শিবে নন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী জগজপ হরের নন্দিনী। তুমি দেবী হরসুতা আস্তিক কে জানে মা তোমার নীলা অগাধ জলে ভাষাও শিলা। কে জানে মা মহিমা তোমার, মনসার বিচারণে যে জনগ লই শরণে তার শত্রু নামে হইব খায়ে। তুমি শিবের নন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী জগজপ হরের নন্দিনী। তুমি দেবী হরসুতা আস্তিক নীরমাত নাগিমাত ভুবন মোহিনী। কে জানে মা তব লীলা অগাধ জলে ভাষাও শিলা। কে জানে মা মহিমা তোমার, এক দাদুমণি কি করেছে গো, দুই পতির মঙ্গল কামনা করেছে। একজনের নাম রেখেছে আয়ুষ আর একজনের নাম রিয়া। দুইজনের মঙ্গল কামনায় মায়ের রাতুল চরণে এসে মা পদ্মাবতীর রাতুল চরণে কামনা করেছে যে তার দুই পতি যাতে ভালো থাকে। মাগো
এদিকে আমার শরৎ বাবু, অনুমানে বোঝা যায় সে আমাদেরই শিল্পী। তাই এই শিব দুর্গা মা মনসা সম্প্রদায় যাতে আরও অগ্রগতিতে একেবারে তীরের মতো ছুটে যেতে পারে, মায়ের কাছে রাতুল চরণে কামনা করেছে। মাগো, শরৎবাবু যেমন একজন শিল্পী, আমরাও তেমনই শিল্পী। মা, তুমি শরৎবাবুকে আশীর্বাদ করো, সে যাতে নিজের দলবলকে নিয়ে একেবারে এগিয়ে যেতে পারে, শরৎবাবুর যাতে বিপদ না হয়, তার এককবদ্ধতা হিসাবে দল যাতে চলে, এই আশা নিয়ে 5 টাকা দান, 10 টাকা দক্ষিণা করেছে। জয় জয় বামনসা দেবী জয়, গুরু কৃপা হি কেবল। ওরে মায়ের চরণতলে এসে ভবিত দান দিলে কল্যাণেরা, মায়ের চরণে দান কল্যাণ করবে ভগবান, সুখেতে না কিবে পদ্মাবতী। মনসার শ্রীচরণে যে জন্ম লয় শরণ, রাধে রাধে। এক মায়ের পরম ভক্ত। 2 নম্বর খোসবটোলা থেকে এসেছে আমার বিকাশ। নিজের জীবনকে বিকাশ বাড়াতে গিয়ে, বিকাশ করতে গিয়ে গায়কের গলাতে এসে 50 টাকা দান দক্ষিণা করে গেছে, যাতে বিকাশবাবু একদিন মায়ের রাতুল চরণে জায়গা করে নিতে পারে। মাকে আশীর্বাদ করো। ওরে বিকাশ রবি দাসের নাম উচ্চারণ করি দেখি, মায়ের চরণে কইল না। জগৎ জীবন কবি বন্দি মাত বিশুহরি। সবাই সবাই একবার সবাই মিলে বলে তো দেখি, প্রেমানন্দে বলো হরি হরি, নিতাই গৌর হরি বলো হরি বলো হরি বলো। এদিকে অমিত এর আগে 50 টাকা দিয়ে গেছে, আবার নিজের বাবাকে সঙ্গে করে নিয়েছে, মায়ের আশীর্বাদে পেতে চাই। মা গো, তুমি তো জগৎ জননী, তুমি তো সবই জানো, তুমিই তো বলেছ মা, যে নাকি অন্ধ দেখতে পায় না, তোমার আশীর্বাদে পেলে সে দেখতে পায়, যে চলতে পারে না সে পথ চলতে পারে। মা, তাই আমার একধারে বিধানের রবিদাস এই আসরে এসে মায়ের রাতুল চরণে 20 টাকা দান করে গেছে। তুমি মাগো